আমার স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 888 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আলোচনা শুরু করছি। 1.1 দাগে বহির্জাত প্রক্রিয়ায় মূল উৎস হল অপশান ঘতে সূর্য। 1.2 দাগে সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে বলে। অপশান খতে মিয়েন্ডার। 1.3 দাগে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। অপশান খতে পার্বত্য হিমবাহে। এরপরে 1.4 দাগে রসেমুতানের সম্মুখের মসৃণ প্রতিবাদ ঢালকে বলে। অপশান গতে স্ট্রস। 1.5 দাগে ব্লো আউট এর সৃষ্টি হয়। অপশান গতে হিমবাহের ক্ষয়ে। সরি একটু ভুল হয়ে গেছে, হিমবাহ হবে না, এটা ভুল হয়ে গেছে, বায়ুর ক্ষয়ে। ব্লো আউট এর সৃষ্টি হয় বায়ুর ক্ষয়ে। ওকে। এরপরে 1.6 দাগে ভোরঘাট ফাঁকটি অবস্থিত। অপশান কতে পশ্চিমঘাট পর্বতে। 1.7 দাগে শিবালিকের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড দ্বারা সঞ্চিত ভূমিকে বলে। অপশান কতে ভাবর। 1.8 দাগে যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। অপশান ঘতে তাপ্তি। 1.9 দাগে ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়। অপশান কতে শীত ঋতুতে। 1.10 দাগে প্রাচীন পলিমাটিকে বলা হয়। অপশান কতে ভাঙর। এরপরে 1.11 দাগে ভারতে অরণ্য গবেষণাগার অবস্থিত। অপশান গতে দেরাদুনে। 1.12 দাগে হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্যটি হল। অপশান কতে অসম। 1.13 দাগে আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হচ্ছে অপশান কতে পেট্রোরসায়ন শিল্প। 1.14 দাগে ভারতের লিঙ্গ অনুপাত সব থেকে কম যে রাজ্যে, সেটি হচ্ছে অপশান গতে হরিয়ানা। তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা দেখো, প্রথমে রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 2.1 দাগে শুষ্ক অঞ্চলে নদী খাত ইংরেজি ভি আকৃতির মতো হয়। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে ইংরাজি আই আকৃতির মতো হয়। 2.1.2 দাগে বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। শুদ্ধ। 2.1.3 দাগে বারখানের প্রতিবাদ ঢালটি উত্তল হয়। এটিও শুদ্ধ। এরপরে 2.1.4 দাগে মহারাষ্ট্রের উপকূল হলো মালাবার উপকূল। অশুদ্ধ। কেরালার উপকূলকে মালাবার উপকূল বলে, আর মহারাষ্ট্রের উপকূল কোঙ্কণ উপকূল নামে পরিচিত। 2.1.5 দাগে চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে। শুদ্ধ। 2.1.6 দাগে খারিফ শস্য শীতকালে রোপণ করা হয়। এটি অশুদ্ধ হবে। খারিফ শস্য বর্ষাকালে রোপণ করা হয়, আর শীতকালে রোপণ করা হয় রবি শস্য। 2.1.7 দাগে মহানগরের জনসংখ্যা হয় 50 লক্ষ। অশুদ্ধ। মহানগরের নিম্নতম জনসংখ্যা 10 লক্ষ, অর্থাৎ 10 লক্ষের উপরে যুক্ত শহরকে মহানগর বলা হয়। ওকে। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। 2.2.1 দাগে ফানেল আকৃতি নদী মোহনাকে ড্যাশ বলে। উত্তরটি হবে খাঁড়ি বলে, খাঁড়ি।
2.2.2 দাগে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি হয়, গৌর ভূমিরূপ সৃষ্টি হয়। 2.2.3 দাগে ভারতের বৃহত্তম বিমানবন্দর হল ড্যাশ, উত্তরটি হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। 2.2.4 দাগে ভারতের টেক সিটি বলা হয় ড্যাশ শহরকে, উত্তরটি হলো পুনেকে টেক সিটি বলা হয়। তারপরে 2.2.5 দাগে নীলগিরি পর্বতের কাছে অবস্থিত গিরিপথটির নাম ড্যাশ, উত্তরটি হলো পলঘাট গিরিপথ। 2.2.6 দাগে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, উত্তরটি হলো ধূপগড়। 2.2.7 দাগে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে, উত্তরটি হলো কাবেরী নদীতে। এবার 2.3 দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.3.1 দাগে ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কি? সিয়াচেন। 2.3.2 দাগে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? উত্তরটি হলো জলবিভাজিকা। 2.3.3 দাগে ভারতের সবুজ বিপ্লবের ফলে প্রথম কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়? উত্তরটি হলো গম, গমের উৎপাদন বৃদ্ধি পায়। 2.3.4 দাগে কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? উত্তরটি হলো ধান। 2.3.5 দাগে জায়িদ ফসল কোন সময় চাষ করা হয়? উত্তরটি হলো গ্রীষ্মকালে চাষ করা হয়। 2.3.6 দাগে আসামে কালবৈশাখী ঝড়ের নাম কি? উত্তরটি হলো বরদইছিলা। এরপরে 2.3.7 দাগে ভারতের সবথেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? উত্তরটি হলো পলি মৃত্তিকা। 2.3.8 দাগে শিলং কোন পাহাড়ের অনুপাত ঢালে অবস্থিত? উত্তরটি হলো শিলং পাহাড়েরই অনুপাত ঢালে অবস্থিত। এরপরে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রাখো। বাম দিকে রয়েছে প্রাচীন পলি, কার্পাস, আউটসোর্সিং, আম্রবৃষ্টি। ডান দিকে তথ্য প্রযুক্তি, কেরালা, ভাঙ্গর, রেগুর মৃত্তিকা। প্রাচীন পলি মৃত্তিকাকে গয়ে বলে ভাঙ্গর, কার্পাস ঘয়ে রেগুর মৃত্তিকা, আউটসোর্সিং কয়ে তথ্য প্রযুক্তি, আম্রবৃষ্টি ক্ষয়ে কেরালা। তাহলে ছাত্রছাত্রী তোমরা 888 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে উপকৃত হলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সবসময় সক্রিয় থাকো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরপরে বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আর একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।